হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। আমি শিবানীস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। তো দেখো বিকাল এই যে রিক পুরো রেডি সেডি হয়ে গেছে আর আমিও পুরো রেডি সেডি হয়ে একদম মিষ্টির দোকানে চলে এসেছি। তার কারণটা হচ্ছে আজকে অনেক দিন পরে একটু বাইরে বেরোলাম। অনেক দিন বলতে অনেক দিন না, অনেক মাস বলতে পারো। যাই হোক, আজকে যাব হচ্ছে দিদির বাড়িতে। আর দেখো তার জন্য যে রিককে পুরো রেডি করে নিয়েছি আর আমিও পুরো রেডি হয়ে গেছি। আর ঘর থেকে মানে ভিডিওটা স্টার্ট করি, তার কারণ কি বলতো, বিকালবেলা মেঘলা করছে, যার জন্য যদি বৃষ্টি হতে পারে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে তো যার জন্য আর বাড়িতে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। ভাবলাম যে বেরিয়ে যাই, বাইরে গিয়ে একদমে ভিডিওটা শুরু করব। তারপর দেখো এখন এখানে আমরা টোটোতে উঠে পড়েছি। তারপরে টোটোতে আর কোনো লোকই ছিল না, রিকার আমি দুজনেই যাচ্ছিলাম, যার জন্য মিষ্টির প্যাকেটটা ওই সাইডে রেখেছিলাম, যদি পড়ে যায় বিশাল মনে ভয় ছিল। তার জন্য এখানে সামনে মিষ্টির প্যাকেটটা রেখেছি। রিক পুরো কন্টিনিউভাবে বলে যাচ্ছে মাম্মা মিষ্টি প্যাকেট পড়ে যাবে। আমি বলছি না মানে পড়বে না। যাই হোক, আর পায়ের কাছে ফুটিটা রেখেছি। তো এভাবেই যাব। আর কারণ কি বলতো, টোটোর দুই সাইডেই ফাঁকা থাকে আর রিক পাশে বসে আছে। এই যে দেখো রিক পাশে বসে আছে, যার জন্য এগুলোকে কোথায় নেব, হাতে ধরবো কত বলো। ব্যাগ রয়েছে, ব্যাগটাকে সাইডে রেখেছি আর রিককে রেখেছি। আর এখানে দেখো এই যে জল আনার দিন, আজকে হচ্ছে নীল ষষ্ঠী বলে না, নীল ষষ্ঠী আজকে। তো আজকে জল আনার দিন পুরো রাস্তাটাই কিন্তু এরকম লোক যাচ্ছে আর আসছে, মানে কিছুজন এদিকে মন্দিরে যাচ্ছে ও কিছুজন ওইদিকে মন্দিরে যাচ্ছে। তো আজকে পুরো রাস্তাটাই তোমাদেরকে এগুলো দেখিয়ে নিয়ে যাব, যতটা আমি দেখাতে পারবো, যতটা ফাইলানি দেখো আমরা এখানে পৌঁছে গেছি, মানে টোটো থেকে নেমে জামাইবাবু এসেছিলো, জামাইবাবু গাড়িতে যাচ্ছি। আর এই জায়গাটা আমার এতটা সুন্দর লাগে কি বলবো, আমার একটা ফাঁকা জায়গা বিশাল দারুণ লাগে। তো এই জায়গাটা আমার দারুণ লাগে। তো দেখো পুরো মাঠে কিন্তু বাদাম লেগেছে, এই সময় মানে বাদাম চাষ করার দিন এই টাইমটা। তো দেখো এত সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ, চার সাইডেই পুরো সবুজে সবুজ, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, এত সুন্দর লাগে দেখতে, মানে কি বলবো। আর আমার রিক কিন্তু এখানে এলে বিশাল ভালো থাকে, বিশাল আনন্দ হয়। ও এখানে এলে এতটাই ভালো থাকে যে বাড়ি যাওয়ার কথাই ভুলে যায়। তো যার জন্য দেখো এই যে, আর এই মানে হালকা সন্ধ্যা হয়েছে, বৃষ্টি মেঘ করেছে, দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। তারপরে দেখো এই যে রিক পুরো কীভাবে বসেছে দেখো, ও একদমই আমাকে হেল্প করে বসবে, গাড়িতে বসে যেটা আমাকে হেল্প করে বসে। তারপর দেখো আমরা এখানে পৌঁছে গেছি, অলরেডি অনেকক্ষণ আগে থেকেই পৌঁছে গেছি। আর এখানে এদের এই যে সামনে ফাঁকাটা দেখতে পাচ্ছ, আর রিক তো মানে ওভাবেই আছে, কোনো রকমে তার প্যান্টটা চেঞ্জ করেছে, ও ঘড়ি চশমা জামা পরেই খেলা করছিল এখানে। আর এখানে সবাই আছে, দাদা দিদি এত মানুষ আছে। তো যার জন্য ও মানে এখান থেকে একদমই মানে যেতে ইচ্ছে করে না, যার জন্য ঘরেও ঢুকেনি। তো ও একদমই আশা থেকে এখানেই বসে কিন্তু খেলা করছে, একদমই ঘরে যায়নি। আমি তো ঘরে গিয়ে চেঞ্জ করে আধা ঘন্টা 1 ঘন্টা মতো হয়ে গেছে, কিন্তু রিক আশা থেকেই কন্টিনিউ খেলে যাচ্ছে। তারপরে এই যে দেখো ওর দাদারা সব চলে এসছে, কোথায় গেছিলো ওখান থেকে আবার ঘুড়ি কিনে নিয়ে এসছে। দেখো এখানে ঘুড়িও কিনতে পাওয়া যায়, কিছুই নয় একটা পেপার দিয়ে কি সুন্দর বানিয়ে দিয়েছে ঘুড়ি। তো ওই যে ঘুড়ি আর ঘুড়ি সুতো এগুলো কিনে নিয়ে চলে এসছে এখন। ভোট দিয়েছে কিনা 10 টাকা দিয়ে বিকুছে। হ্যাঁ গড়িয়ে আস্তে করে দে ঘুরা, মার হ্যাঁ। সন্ধ্যায় গেছে, আবার আমরা বেরিয়ে রেডি হয়ে চলে এসেছি। দেখো আমাদের দিদিদের বাড়ির থেকে একটা মন্দির আছে এখানে, শিব মন্দির। তো এটা অনেক মানে বেশি দূর নয়। তো যাই হোক ওইখানে দেখো এই যে জল আনা শুরু হয়ে গেছে। তো এই সন্ধ্যার সময়টা অনেক কিছু দেখার থাকে, যার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। আর কতটা লোক হয়েছে দেখো গাইস তোমরা, এত লোক হয়েছে এখানে। দেখো কিছু লোক এদিকে আসছে, আবার কিছু লোক ওইদিকে যাচ্ছে। আজকে সারা রাত ধরে কিন্তু জল যাবে, এইভাবে নীল ষষ্ঠীর দিন সারাদিনই জল যাবে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এই যে পুরো লাইন করে যাচ্ছে আর এত সুন্দর বাঁকিগুলো সাজিয়েছে, দারুণ লাগে দেখতে। আর এগুলো দেখতেই না মানে অনেক বছর আগের কথা মনে পড়ছে। হ্যাঁ এই যে এই দেখতে
আবারও একটা সেট আসছে গাইস। তো যাই বলো তাই বলো, রিক দেখো কতটা মজা পাচ্ছে, যেহেতু সবাই নাচ করে করে যে চলে যাচ্ছে, ও তো বিশাল জিদ করছিল যে ও সামনে নাচবে। তার জন্য এই যে দেখো ওকে একটু সামনে দাঁড় করিয়েছি, আর অনেকটাই লোক আছে, অনেকটাই ভিড় আছে, বুঝতেই পারছো। তো এখানে বাচ্চাকে রাখাটা একদমই ঠিক না, আর পুরো কান ফেটে যাচ্ছে, এতটা সাউন্ড হচ্ছে। যাই হোক চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।